কি বলবেন একে ডিম থ্রেটনিং সরাসরি মহুয়া মৈত্র নিয়ে এর আগের দিন আপনাদের বলেছিলাম যে ডিম তাকে ছোড়া হবে। তার জন্য বেশ কিছু অপেক্ষমান ছিলেন এবং সংবাদ মাধ্যমে বেরিয়েছিল যে তিনি আদালতে আসবেন, তার জন্য কিছু মানুষ ডিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মহুয়া মৈত্র সেটাকে কন্ট্রাডিক্ট করেছেন, বলেছেন না আমার আদালতে যাওয়ার ব্যাপার ছিল না, কিন্তু এই ধরনের একটা ফেক নিউজ রটানো হয়েছিল। এবার যারা ডিম ছড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আদালতে আসতে হবে, বারবার করে নির্দিষ্ট ধারায় মামলা হবে এবং সেই মামলার প্রেক্ষিতে তাদের কিন্তু কনসিকুয়েন্সটা ফিল করতে হবে। দেখুন, মহুয়া মৈত্র খুব ডাকাবুকো কৃষ্ণনগরের সাংসদ। সেই মানুষটিকে ইদানিংকালে এই মুহূর্তে যে গণবিদ্রোহ তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা দিয়েছে, সেখানে কিন্তু তাকে খুব বেশি দেখা যাচ্ছে না। খুব বেশি কেন কিছুতেই দেখা যাচ্ছে না। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের টিম যে 20 জনের সাংসদ দিল্লিতে, সেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহী ব্লক হিসেবে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে সংযুক্ত হয়েছেন এবং রিভোল্ট করেছেন যে সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা বলে মানেন না। সেই বিদ্রোহী ব্লকের মধ্যে সবাই এক্সপেক্ট করেছিল রচনা বন্দ্যোপাধ্যায় গেছেন, শতাব্দী রায় গেছেন, কাকুলি ঘোষ গেছেন, সমস্ত শর্মিলা সরকার গেছেন, মহিলা নেত্রীরা তৃণমূল কংগ্রেসে ঝাঁকে ঝাঁকে সেখানে গেছেন। আর সেখানে মহুয়া মৈত্র থাকলেন না, এটা কীরকম হলো? মহুয়া মৈত্র সাগরিকা ঘোষকে কিন্তু প্রথম থেকেই দেখা যায়নি। তাহলে মহুয়া মৈত্র কোথায়? কেউ কেউ বলছেন বিদেশে। এদিন মহুয়া মৈত্র সেটাকে কন্ট্রাডিক্ট করলেন, বললেন আমি কৃষ্ণনগরেই আছি, আমি কলকাতার বাড়িতেও আছি, আমি দিল্লির বাড়িতেও আছি, আমি কোথাও যাইনি। এবং সরাসরি প্র্যাকটিক্যালি যারা ডিম ছোড়ার উদ্যোগ নিচ্ছিলেন তাদের সেই উদ্যোগে অনেকটা জল ঢেলে দিলেন, সরাসরি আদালতের থ্রেটনিংটা দিলেন। ভারী ইন্টারেস্টিং লাগলো আমার এই ভিডিওটা দেখে যে মহুয়া মৈত্র মতো অত ডাকাবুকো একজন সাংসদ, তিনি ডিম নিয়ে এত সচেতন কেন? কোথাও কি ভয় পাচ্ছেন যে শেষ পর্যন্ত ডিম থেরাপি তার ওপরও প্রয়োগ হবে? তার জন্য কি আগাম সতর্কতাবাণী দিলেন যারা ডিম ছুঁড়তে পারে তাদের উদ্দেশ্যে, বা যারা ছুড়বো করছেন বা যারা এখনও ছুঁড়বো মনস্থ করেননি তাদের কি আগাম জানিয়ে রাখলেন যে আমি রাস্তায় বেরোলে কোনোভাবে ডিম ছুঁড়লে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস? ভেরি ইন্টারেস্টিং। আমি আজকের এই এপিসোডের নাম দিয়েছি ডিম থ্রেটনিং, সরাসরি মহুয়া মৈত্র ডিম থ্রেটনিং। আপনারা জানেন গতকাল ডিম ইস্যু সরাসরি দিল্লি পৌঁছে গেছে। অভ্যর্থ টিপে একদম কুণাল ঘোষের মাথায় লক্ষ্যভেদ করেছেন। যারা ডিমটা ছুঁড়েছেন সেটা নিয়ে কুণাল ঘোষ এফআইআর করেছেন কালীঘাট থানায় এবং তারপর তার ভিত্তিতে দুজনকে গ্রেফতারও করা হয়েছে এবং সেই দুজন গ্রেফতার হওয়া যুবক যাতে জামিন না পায় তার জন্য কুণাল ঘোষ সওয়াল করেছেন। আবার কুণাল ঘোষের হয়ে কল্যাণ মুখ খুলেছেন, কুণাল ঘোষের হয়ে সৌগত রায় মুখ খুলে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অর্থাৎ ডিম ইস্যুটা আলটিমেটলি সংসদে পৌঁছে গেল। ওদিকে ডিম ইস্যুটাকে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন বলে মহুয়া মৈত্রের আগের দিনই থ্রেটনিংটা দিয়েছিলেন। এদিন থ্রেটনিংয়ের পরিমাণের একটু ভ্যারাইটিটা হলো, পরিষ্কারভাবে আদালতে টেনে নিয়ে যাওয়ার থ্রেটনিং দিলেন মহুয়া মৈত্র। আমার প্রশ্নটা এখানে যে এত ভালো কাজ করেছেন, এত ডাকাবুকো একজন সাংসদ, এত পরিচিত, সর্বভারতীয় যার পরিচিতি আছে, সেই মানুষটি কিনা একটা ফেসবুক লাইভ করছেন, তা আবার ডিম নিয়ে। এবং ডিম যারা ছোঁড়ার প্রস্তুতি নিয়েছিলেন তারা তৈরি থাকুন লিগাল কনসিকুয়েন্সের জন্য। তাহলে কি কোনো একটা জায়গায় ডিম ভয় তাকে তাড়া করছে যে আমি রাস্তায় বেরোলে যদি কোনো ডিম আমার উদ্দেশ্যে বর্ষিত হয়, আগাম একটা থ্রেটিং দিয়ে রাখি, অন্তত শেষ পর্যন্ত পিছপা হয়ে ভয়ে অন্তত কিছু মানুষ মহুয়া মৈত্রকে টার্গেটটা না করেন। আমার আজকের এই প্রতিবেদনে মহুয়া মৈত্রর বক্তব্য শোনাবো, পরিষ্কারভাবে ডিম থ্রেটনিং। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। গতকালও একটি ভিডিও করেছিলাম, তা আজকে এই ভিডিওটা করে জানাচ্ছি যে গত পরশু কৃষ্ণনগর কোর্ট চত্বরে যে বিজেপির মহিলারা গ্যাস খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের যারাই খবর দিয়েছিল যে আমার নাকি হাজিরা ছিল, আমি পৌঁছাবো, আমার কোনো হাজিরা ছিল না, কোনো সামঞ্জ ছিল না। 1, 2, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আর যারা প্রেসের সামনে লম্বা লম্বা ডায়লগ দিচ্ছিলেন, ম্যাডাম চায়না নন্দী, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, ম্যাডাম পপি সরকার, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, দীপা কুণ্ডু, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, সোমা মিত্র, চৈতন্য লেন রাধানগরে বাড়ি,
আরও বাকি যারা ছিল। তাই এফআইআরে আপনাদের নাম যাচ্ছে, 156(3)তেও আপনাদের নাম যাচ্ছে। তো আপনাদের এখন বেশ কয়েকদিনই কোর্টের চত্বরে আসতে হবে। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে। তা তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে দিনগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। কিন্তু এরা যারা সেদিন দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে ডিম দিচ্ছ, ডিম ফেলবো, তা আপনাদের নিজের বোকামিও প্রকাশ হয়েছে। আর আপনার আগামী দিনে আপনাদের যেটা কি হবে, আমি সাজেস্ট করছি যে কয়েকটা ভালো উকিল ধরে রাখুন, অ্যান্টিসিপেটরি বেল করাতে হবে, অনেক চত্বরে আবার যেতে হবে, বহু কোর্ট কাচারি করতে হবে, একটু তৈরি থাকুন। কি বলেন দিদিমণিরা? চায়না ম্যাডাম, পপি ম্যাডাম, দীপা কুন্ডু ম্যাডাম, সোমা মিত্র ম্যাডাম, দেখা হবে, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পালিয়ে যাই না, আমি এখানেই থাকি, করিমপুর আনন্দপল্লীতে থাকি, কলকাতার আলিপুরে থাকি, দিল্লির ইন্ডিয়া গেটে থাকি, যেখানেই ইচ্ছে চলে আসবেন, ঠিক আছে? অমলেট আমিও বানাতে জানি। থ্যাংক ইউ। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলছি। গতকালও একটি ভিডিও করেছিলাম, তা আজকে এই ভিডিওটা করে জানাচ্ছি যে গত পরশু কৃষ্ণনগর কোর্ট চত্বরে যে বিজেপির মহিলারা গ্যাস খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের যারাই খবর দিয়েছিল যে আমার নাকি হাজিরা ছিল, আমি পৌঁছাবো, আমার কোনো হাজিরা ছিল না, কোনো সামঞ্জ ছিল না। 1, 2, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আর যারা প্রেসের সামনে লম্বা লম্বা ডায়লগ দিচ্ছিলেন, ম্যাডাম চায়না নন্দী, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, ম্যাডাম পপি সরকার, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, দীপা কুন্ডু, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, সোমা মিত্র, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, আরও বাকি যারা ছিল। তাই এফআইআরে আপনাদের নাম যাচ্ছে, 156(3)তেও আপনাদের নাম যাচ্ছে। তো আপনাদের এখন বেশ কয়েকদিনই কোর্টের চত্বরে আসতে হবে। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে। তা তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে দিনগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। কিন্তু এরা যারা সেদিন দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে ডিম দিচ্ছ, ডিম ফেলবো, তা আপনাদের নিজের বোকামিও প্রকাশ হয়েছে। আর আপনার আগামী দিনে আপনাদের যেটা কি হবে, আমি সাজেস্ট করছি যে কয়েকটা ভালো উকিল ধরে রাখুন, অ্যান্টিসিপেটরি বেল করাতে হবে, অনেক চত্বরে আবার যেতে হবে, বহু কোর্ট কাচারি করতে হবে, একটু তৈরি থাকুন। কি বলেন দিদিমণিরা? চায়না ম্যাডাম, পপি ম্যাডাম, দীপা কুন্ডু ম্যাডাম, সোমা মিত্র ম্যাডাম, দেখা হবে, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পালিয়ে যাই না, আমি এখানেই থাকি, করিমপুর আনন্দপল্লীতে থাকি, কলকাতার আলিপুরে থাকি, দিল্লির ইন্ডিয়া গেটে থাকি, যেখানেই ইচ্ছে চলে আসবেন, ঠিক আছে? অমলেট আমিও বানাতে জানি। থ্যাংক ইউ।